আমাকে আমাকে যে করেই হোক বেরোতে হবে। আমি না বেরোলে যে আদির আরো বিপদ বাড়বে। আমি এভাবে ঘরে বসে থাকতে পারবো না। স্বপ্নার কাছে যেতে হবে। পারলে একমাত্র স্বপ্নাই পারবে আদিকে বাঁচাতে। আমাকে যে করেই হোক স্বপ্নার কাছে যেতে হবে। স্বপ্নার কাছে যেতে হবে আমাকে। এই শিরি, অয়না আছিস? তোরা একটু দরজাটা খুলে দে না রে। শুভ, তুই এখনো ঘুমাসনি? মেজমা, ও মেজমা। হ্যাঁ, কিন্তু তুই এখনো ঘুমাসনি কেন আর এভাবে দরজা দেখাচ্ছিস কেন? আমি ঘুমোতে পারবো না মেজমা, প্লিজ দরজাটা খুলে দাও না। আমাকে আমাকে বেরোতে হবে, অনেক অনেক জায়গায় যেতে হবে, নাহলে নাহলে আমি আদিকে বাঁচাতে পারবো না। মেজমা মেজমা প্লিজ দরজাটা খুলে দাও না, খুলে দাও না দরজাটা। ওরে বাবা, আমি কিন্তু দরজা খুলতে পারবো না। বর্দি ভাই সবাইকে বলে দিয়েছে দরজা খুললে সবার অবস্থা টাইটাই ডিজ করে দেবে। মা কেন বুঝছে না? আমাকে এভাবে ঘরে আটকে রাখলে সমস্যার সমাধান হবে না। আমাকে বেরোতে হবে, আমাকে অনেক জায়গায় যেতে হবে। মেজমা মেজমা প্লিজ দরজাটা খুলে দাও না গো, প্লিজ খুলে দাও। তুই এই অবস্থায় গিয়ে কি করবি বলতো? সব ছেলেরা তো গেছে উকিলের কাছে। তুই একটু ঘুমা, তুই একটু রেস্ট নে, তুই একটু ট্রাই কর। মেজমা আমি এই অবস্থায় রেস্ট নিতে পারবো না গো, আমার খুব চিন্তা হচ্ছে। তুমি তুমি দরজাটা খুলবে কি খুলবে না? অসম্ভব রে, আমি পারবো না। আমি পালাই, নালু আমাকে পুরো টাইটাই জিজিস খাইয়ে দেবে। মেজমা মেজমা কেউ আছো? দরজাটা খোলো না। বাবারা কি পারবে একজন ভালো উকিল জোগাড় করতে, যে আমার আদিকে নির্দোষ প্রমাণ করবে? পারবে? খোকা বাবু, ও খোকা বাবু, নারকেল ফাটিয়েছো তো বুঝলাম, তো নাড়ুটা কি তুমি একাই খাবে নাকি আমাদের একটু একটু দেবে? ও গুরু, বুঝলে কালকে বৌদিকে দেখলে? সে কি তেজ মাইরি! আরে আমাদের স্যারের তো টাট্টু ঘোড়া ছুটিয়ে দিল। হ্যাঁ, আরে আমাদের স্যারকে তো ভরকিও করে দিয়েছিল। সে আর বলতে, অমন জিনিস কেউ সামলাতে পারে? হ্যাঁ, তার জন্য কলজে লাগে বুঝলি। তো খোকা বাবু, বৌদিকে কিভাবে সামলাও আমাদেরকেও একটুকুনি দেখাও। এত বড় সাহস কোথা থেকে? জানিস এখানে একটা ফলস মার্ডার কেসে আছে, আরো দুটো মার্ডার করলে শাস্তি আমার একই হবে। তোদের দুজনকে মার্ডার করতে আমার হাত এক বড় কাঁপবে না। কি করছেন আপনারা? আরে আমার বউয়ের ব্যাপারে বাজে কথা বলা এত বড় সাহস কি করে? যেখানেই মেরে ফেলে দেবো, তারপর দেখবো কি হয়। মেরে ফেলে দেবো তো সাহস কি করে? আমার বউয়ের ব্যাপারে খারাপ কথা বলা তো সাহস কি করে? খুনের কেস খেয়ে এখানে এসেছো, এদের সাথে মারপিট করলে না আবারও কেস খাবে। হ্যাঁ, খুব সাবধান। আরে এই ওঠ এখানে, চলো বসো এখানে। বাঘের গুহায় ঢুকে বাঘের সঙ্গে পাঙ্গা, তোকে দেখে নেবো আমি। রূপক, রূপক এবার কি হবে বলতো? আমার ছেলেটার কি সারাটা জীবন জেলেই কেটে যাবে? কি হবে আমার আদির? আদিটা ভেঙে পড়িস না রে। দেখ এত বড় শহর, এত উকিল আছে, কেউ না কেউ তো নিশ্চয়ই আমাদের কেসটা নেবে রে। না না না, তুই দেখছিস না সকাল থেকে তুই আমি হিরক আমরা কত চেষ্টা করলাম, একটার পর একটা উকিলের কাছে গেলাম, কেউ কেসটা নিতেই চাইছে না, সবাই রিফিউজ করছে। আচ্ছা দাদা, উনি একটা কথা বলবো। হ্যাঁ, একজন উকিল আমাদের কেস নিচ্ছে না কেন? এটা কি করে হতে পারে? রূপক, রূপক যেভাবেই হোক, যেভাবেই হোক আমার আদিকে বাঁচা, তুই একটা কিছু কর প্লিজ প্লিজ। দাদা আমার ভীষণ কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস না তুই? কষ্ট হচ্ছে না দাদা, আমার কি চিন্তা হচ্ছে না? সেই সকাল থেকে তো ঘুরে বেড়াচ্ছি জাস্ট একটা উকিলের খোঁজে। কিন্তু দাদামণি, আমার না বারবার কেমন যেন মনে হচ্ছে যে এর পেছনে কিছু একটা আছে রে। এটা তো কোইন্সিডেন্স হতে পারে না যে একটা উকিলও আমাদের কেস নেবে না। দিস কান্ট বি এ কোইন্সিডেন্স। আমার মনে হয় ওরা না ইচ্ছে করে কেসটা নিচ্ছে না রে, ইচ্ছে করে নিচ্ছে না। ঠিক বলেছিস তুই।
আমারও তাই মনে হচ্ছে। ইচ্ছা করে কেউ কেসটা নিতে চাইছে না। বাট ওয়াই? There must be some reason. স্যার, আপনার কাজ হয়ে গেছে। আপনি যেমনটা বলেছিলেন ওই খুনের কেসটা আমি নিইনি। ওদের বাড়ির লোক হয়তো এখনো আমার চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছে। তবে আপনি চিন্তা করবেন না, আপনি যখন একবার বলেছেন এই কলকাতা শহরে কোনো উকিল এই কেস নেবে না। আপনাকে একটাই কথা মাথায় রাখতে হবে, এই শহরের কোনো উকিল কোনো ব্যারিস্টার যেন ওর হয়ে কেসটা না নেয়, আদালতে যেন ওর হয়ে কেসটা কেউ না লড়ে। এই একটাই মাত্র সুযোগ, আদ্রিতকে মোহনার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। এই সুযোগটা কোনোভাবে নষ্ট করা যাবে না। আমি জানি মোহনা, তুই আদ্রিতকে নিয়ে বাঁচতে চাস, কিন্তু বিশ্বাস কর, ও তোর জীবনে থাকলে তুই কোনোদিনও স্বাভাবিক হতে পারবি না। যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি যে আদ্রিত দোষী এবং যদি ওর জেল হয়, সেক্ষেত্রে মোহনার সাথে ওরা দেখা হবে না এবং সময়ের সঙ্গে সঙ্গে ওদের ডিস্টেন্স বাড়বে। সরি মোহনা, হয়তো আমি যা করছি তা ভুল, কিন্তু কি করবো বল? হয়তো তোর দাদা, তোর ভালো থাকাটা এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দাদা, কি হলো মোহনা? আমাদের তো কথা হলো, আবার কি হয়েছে? আয়নের জামিনের ব্যবস্থা হলো রে? হ্যাঁ, অনেকটা টাইম তো হয়ে গেল, বল না। আমার আয়নটা এখন কেমন আছে, কি কি করছে কে জানে। লকআপে নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, জানিস তো? হে দাদা, শোন না, আর দেরি করা যাবে না, একদম দেরি করিস না। তুই একটু দেখ স্যারের জামিনের ব্যবস্থাটা যত তাড়াতাড়ি হয়। তোকে আমি কথা দিয়েছি তো যে আদ্রিতের কিছু হবে না, দিয়েছি তো কথা। আজ অব্দি কোনোদিন আমার কথা খেলাপ হয়েছে? তাই আজও হবে না। দেখ, আমি শহরের বেস্ট লয়ারদের সাথে কথা বলেছি, ওরা কেসটা লড়বে আদ্রিতের হয়ে। তবে দেখ, তোকে একটু সময় দিতে হবে। আফটার অল এটা একটা মার্ডার কেস, ইট উইল টেক সাম টাইম। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তো, আমার দাদা যখন আমায় কথা দিয়েছে তখন আমার আয়নের কিচ্ছু হবে না, কিচ্ছু না, আমার দাদা হতে দেবে না। আমি জানি তো। থ্যাংক ইউ। সরি মোহন, এবার আমি আর আমার কথা রাখতে পারবো না। অসুখ সারাতে গেলে ওষুধ খেতে হয়, আর ওষুধ সবসময় তেতো হয়। এর মানেটা কি? কলকাতা শহরে একটা উকিল নেই যে আমার ছেলেটাকে ছাড়িয়ে আনবে? অবাক তো আমরাও হচ্ছি বৌদি। এতগুলো উকিলের কাছে গেলাম, নট ওয়ান অফ দেম আর উইলিং এই কেসটা নিতে। তাহলে পুলক কি করবে? ভাবো, কি করে আমার আদিকে ছাড়িয়ে আনবে? একটু ভাবো প্লিজ, বলো কিছু বুঝতে পারছি না সেবন্তী, আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি, বিশ্বাস করো। তুমি কি চেষ্টা করেছো? কি হাতি ঘোড়া চেষ্টাটা করেছো যে আমার ছেলেটা বাড়ি আসছে না এখনো, সেটা পারছো না? কলকাতা শহরে একটা উকিল নিয়ে যে আমার ছেলেটাকে ছাড়িয়ে আনতে পারে। তোমরা যদি সত্যি চেষ্টা করতে তাহলে এতক্ষণে আমার ছেলেটা বাড়িতে থাকতো। তোমরা চেষ্টা কোথায় আটকাচ্ছে বলো তো? কোথায় আটকাচ্ছে? টাকা ভালো উকিল রাখতে গেলে পুলক, এনাও বুঝতে পেরেছি আমি। এনাও আমার গয়নাগুলো নাও, আমার গয়নাগুলো ধরো, এগুলো বিক্রি করে তুমি আমার ছেলেকে ছাড়িয়ে আনো প্লিজ পুলক, প্লিজ পায়ে পড়ছি, আমার ছেলেটা। দয়া করে শান্ত, এটা ধরো আগে।
আমার কি মনে হয় বলো তো, আমি কোনো পাপ করেছিলাম এই বয়সে এসে আমাকে এই সমস্ত কিছু দেখতে হচ্ছে? অথচ ভাবো, কত বড় ব্যবসা আমরা সামলে এসছি, হ্যাঁ, তাও নিউ ইয়র্কের মতন শহরে। আমার এক ডাকে কত বড় বড় অ্যাটর্নি ফার্ম এসে পাশে দাঁড়িয়ে পড়তো। আজকে আমার কলকাতায় এসে নিজেকে কিরকম একটা অসহায় লাগছে। কেউ কি নেই যে আমাদের পাশে এসে দাঁড়াবে? কেউ নেই। আমিও তো বড় ভাইয়ের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো ওকে মিথ্যা আশা দিতে হতো, আর ওকে দেখে যা বুঝলাম ও খুব ভেঙে পড়েছে।